আজ কলেজ প্রাঙ্গণ যেন এক নতুন সাজে সেজে উঠেছে। নিজের জৌলুস বিছিয়ে দিয়েছে চারিদিকে। চারিদিকে শুধু উৎসবের মেজাজ, কারণ আজ যে বিরাট বড় এক অনুষ্ঠান, নবীনবরণ উৎসব। লন থেকে করিডোর পর্যন্ত ফুল, বেলুন আর জমকালো পর্দার সজ্জা। এক কথায় চোখ জুড়িয়ে যায়। আলো জলমলে মঞ্চ, আর চারপাশে নামি দামি অতিথি, প্রাক্তন সিনিয়র এবং কলেজের ফাউন্ডারদের ভিড়। এই উৎসব শুধু নতুনদের স্বাগতম জানানোর নয়, বরং পুরনো দিনের গৌরব আর নতুন প্রজন্মের স্বপ্নের মিলনক্ষেত্র। সবার মাঝে মায়া হেঁটে আসছে। এক নীল শাড়িতে মায়াকে যেন অন্যরকম লাগছে, যদিও মোটেই খুশি নয়। শাড়ি সামলাতে গিয়ে সে রীতিমতো হিমশিম খাচ্ছে, আর তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। মায়া দাঁতে দাঁত চেপে প্রায় ফিসফিস করে, তোদের জন্য এই শাড়ি পরে আসা, নইলে জীবনেও পরতাম না। এই গরমে কে শাড়ি পরে? হারতে পারছি না ঠিক করে। মায়া, এই মেয়েটি শান্তভদ্র, কিন্তু মনের দিক থেকে সে অগ্নিফুলিঙ্গ। একটু জেদি, একটু রাগী, কিন্তু তার হৃদয়টা যেন ভালোবাসার এক অফুরন্ত ভাণ্ডার। একবার যাকে আপন করে নেয়, তার জন্য সে সব করতে পারে। জীবন নিয়ে তার স্বপ্ন অনেক, আর তার চারপাশটা যেন সবসময় ভালোবাসায় ভরিয়ে রাখতে চায়। তার বন্ধু জুই, সে সবসময় পরিস্থিতি সামাল দিতে ওস্তাদ। সে মায়ার কাঁধে হাত রেখে মিষ্টি করে বলল, জুই, হাসি মুখে, আহা, আর তো কিছুক্ষণের ব্যাপার, একটু সামলে নে, দেখ তোকে কি সুন্দর লাগছে। একটু পর কত সুন্দর ফটো তুলতে হবে না? পাশ থেকে বৃষ্টি তার সেই চিরাচরিত প্ল্যানিং নিয়ে হাজির। বৃষ্টি উচ্ছ্বসিত, হ্যাঁ, আর ফেরার পথে আমরা সবাই মিলে ফুচকা খাবো, ঠিক আছে? মনটা ভালো হয়ে যাবে। তৃষা, তালে তাল মিলিয়ে, হ্যাঁ, কি দারুণ হবে, চল চল। মায়া, বৃষ্টি, তৃষা এবং জুই, এই চারজন যেন এক একজনের কলিজা। তাদের বন্ধুত্ব কলেজের সবচেয়ে আলোচিত বিষয়। মায়া তার বান্ধবীর সাথে গল্পে মশগুল হয়ে কলেজ করিডোর দিয়ে হেঁটে আসছে। তার মনোযোগ পুরোপুরি বন্ধুদের কথায়, শাড়ি সামলানোর আর ফুচকার আলোচনায়। ঠিক সেই মুহূর্তে উল্টো দিক থেকে এগিয়ে আসছেন প্রিন্সিপাল স্যার, আর তার পাশে রয়েছেন দুজন সুদর্শন ইয়াং ছেলে। ছেলে দুটির সাথে প্রিন্সিপাল কথা বলার ধরন আর তাদের মধ্যেকার সাবলীলতা দেখলেই বোঝা যায় তারা খুবই পরিচিত এবং কলেজ তাদের বিশেষ গুরুত্বপূর্ণ আছে। প্রিন্সিপালও যেন তাদের যথেষ্ট খাতির করেছেন। ছেলে দুটির মধ্যে একজন, যার নাম রাজ, এবং অন্যজনের নাম রাদীপ। রাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয় কথা বলতে বলতে আসছে। তারও মনোযোগ পুরোপুরি কথোপকথনে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে অমনোযোগীয় মায়া গিয়ে ধাক্কা মারল রাজকে। ধূপ করে শব্দ হলো। রাজের হাত থেকে বেশ কিছু জরুরি ফাইল নিচে পড়ে গেল, কিন্তু তার আগেই ক্ষণিকের জন্য রাজের সব মনোযোগ যেন মায়ার দিকে চলে গেল। ধাক্কা লাগার মুহূর্তে ভারসাম্য হারিয়ে মায়া যখন পড়ে যাচ্ছিল, তখনই রাজ বিদ্যুৎ গতিতে এক হাত দিয়ে মায়াকে শক্ত করে ধরে ফেলল। মায়া বড় চোখ বন্ধ করে, আহ, আমার শরীরটা। মায়া শরীরটা যেন বাতাসের উপর ভাসছিল, আর রাজের শক্ত হাত তাকে বাঁচিয়ে নিল। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। করিডোরে কোলাহল স্নান হয়ে গেল। তারা দুজন যেন কেবল একে অপরের মধ্যে হারিয়ে গেল। জুই, বৃষ্টি, তৃষা, তিনজনই ঘটনার আকস্মিকতায় অবাক, কিন্তু তার চেয়ে বেশি অবাক তারা রাজকে দেখে। তাদের চোখ যেন পলক ফেলতে ভুলে গেছে। চরিত্র পরিচিতি, রাজখান। হ্যাঁ, এই সুদর্শন ছেলেটির নাম রাজখান। রাজখান গাড়ি শোরুমের মালিক। তিনি মুম্বাইয়ের অন্যতম সফল ও প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। মুম্বাই থেকে এসেছেন, কিন্তু এরই মধ্যে এখানে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। রাজখান মায়ার পুরো উল্টো। সে প্রচণ্ড রাগী, জেদি, এবং তার কথা কেউ অমান্য করবে এটা সে কখনোই মেনে নিতে পারবে না। হ্যাঁ, সে মানুষ হিসাবে একবার সুযোগ দেয়, কিন্তু বারবার নয়। ভালোবাসা শব্দটা তার ডিকশনারিতে নেই। সে সহজে কাউকে ভালোবাসতে পারবে না। মুখে ভালোবাসি শব্দটা উচ্চারণ করা তার স্বাভাবিক বিরুদ্ধ। সর্বদা এক কঠোর অ্যাটিটিউড নিয়ে চলে মিস্টার রাজখান। পাশে দাঁড়ানো ছেলেটি রাদীপ রাজকে ডাকে। রাদীপ ফাইলগুলোর দিকে ইশারা করে। ভাইয়া। রাদীপের ডাকে রাজের গুড় কাটে। সে আলতো করে তার বক্তে থাকা মেয়েকে ছেড়ে দেয়। মায়া চোখ খুলল। প্রথম দৃষ্টিতে তার নজর গেল ছেলেটির দিকে। সাদা রঙের শার্ট পরেছে, তীক্ষ্ণ দৃষ্টি, শক্ত চুল আর মুখের গম্ভীর অভিব্যক্তি দেখে মনে হলো যেন শেষ কবে মন খুলে হেসেছেন। তিনি নিজেও ভুলে গেছেন। 6 ফুট উচ্চতা, পরিপাটি করে সেট করা চুল, ফর্সা গায়ের রং, চোখে চশমা, আর হাতে একটি ব্র্যান্ডেড ঘড়ি। সব মিলিয়ে যেন কোনো ফিল্ড স্টার। এবার রাজ মায়াকে দেখল। হরিণের মতো টানা টানা চোখ,
মুখটা যেন নিষ্পাপ বাচ্চাদের মতো। এমন যে দেখলে মায়া জন্মে যায়। কাজলে আর মায়াবী হয়েছে তার চোখ। চোখের নিচে একটি ছোট্ট দাগ, যা তার সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে। চুলগুলো খোপা করা, তাই তার সৌন্দর্য বোঝা গেল না। তবে রাজ বুঝতে পারল মেয়েটি লম্বা নয়। শাড়িয়ার হিল পরে হয়তো একটু বড় লাগছে, সম্ভবত কম করে 5 ফুট হবে। গায়ের রং একেবারে ফর্সা। এই প্রথম দেখায় দুজনের মনেই এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিল। তবে সেই অস্থিরতা রাজের মুখ দিয়ে বের হলো রাগের গমগমে স্বরে। রাজহান কঠোরভাবে, চুপ আছে তো, দেখে চলতে পারো না? আর কোনো কথা নয়। রাজ দ্রুত নিচের ফাইলগুলো তুলতে শুরু করলো আর সেই দিকে পা বাড়ালো। তার এই কাঠিন্য যেন মায়াকে স্তব্ধ করে দিল। মায়ার কানে যেন সেই তীক্ষ্ণ কথাগুলো এসে বিঁধল। তাকে অপমান করা হয়েছে। সেই ছেলে তাকে অপমান করলো, যে কিনা তাকে একমাত্র বাঁচালো। মায়া রেগে গিয়ে বৃষ্টিকে লক্ষ্য করে, দেখলি কেমন ছেলে, আমাকে অপমান করলো, বলল আমি দেখে চলতে পারি না, যেন ওর দিকেই দেখছিলাম। মায়া যখন রাগে ফুঁসছে, তখন সে দেখলো বৃষ্টি, তৃষা আর জুই তিনজনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই চলে যাওয়া ছেলেটির দিকে। তাদের চোখে যেন পলক পড়ছে না, বিস্ময় আর মুগ্ধতা। মায়া চিৎকার করে নাম ধরে, জুই, তৃষা, বৃষ্টি। তিনজনে যেন ঘুর থেকে ফিরল। জুই, তৃষা, বৃষ্টি একসাথে। কি? ঠিক সেই মুহূর্তে মায়া আশেপাশে থেকে আশা ফিসফিসানি শুনতে পেল। আশেপাশের মেয়েরা, রাজখান, হায় কি হ্যান্ডসাম, কি লুক, আমি তো ক্রাশ খেলাম। এই ছেলেটাকে দেখে যা লাগছিল। মায়া আর এক মুহূর্ত দাঁড়ালো না। রাগে ফুসফুস করতে করতে সে তার বান্ধবীদের হাত ধরে টেনে সোজা মঞ্চের পিছনের দিকে নিয়ে এলো। রাজখান নামটা শুনেই কেন জানি মায়ার বুকটা কেঁপে উঠল। মনে তার আলাদা শিহরণ জাগলো, কিন্তু সে তার মনের অনুভূতি চেপে রাখলো। অন্য সময় হলে সেও খুশি হতো রাজখানকে দেখে, কিন্তু সবসময় খুশি হতে পারছে না। তার রাগ হচ্ছে ওই ছেলেটার প্রতি। জুই হাঁপাতে হাঁপাতে, কি হলো বলতো, এইভাবে টেনে নিয়ে এলি কেন? মায়া এবার যেন ক্রোধে ফেটে পড়ল। মায়া চিৎকার করে, ওই ছেলেটা আমাকে অপমান করলো, আর তোরা ওই ছেলেটাকে ডাব ডাব করে দেখছিলি, তোদের লজ্জা করে না? বৃষ্টির চোখে তখনও রাজের রূপের রেশ। বৃষ্টি মুগ্ধ কণ্ঠে, আরে বাবা, ওই রকম সুন্দর ছেলেকে দেখতেই হয়, দেখলি না কি হ্যান্ডসাম ছিল? মায়া জেদি কণ্ঠে, ওই ছেলের দিকে নজর দিস না। জুই, কেন মায়া, কি হয়েছে? মায়া যেন একটি অভ্যস্ত অস্ত্র খুঁজে নিল। মায়া অতিরিক্ত রাগে মিথ্যে বলে, দেখে মনে হচ্ছে হয়তো বিবাহিত, তাই বললাম। বৃষ্টি অবাক হয়ে, বিয়ে হয়ে গেছে, বিবাহিত? ওহ, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে, তবে তার পাশের ছেলেটাও কিন্তু জোর ছিল। বল, রাদীপ নাকি যেন নাম? জুইয়ের তৃষা, কই তোমরা তো দেখিনি। বৃষ্টি গর্বের সাথে, তোরা দেখিসনি তো কি হয়েছে? আমি তো দেখেছি, ওই ছেলেটাও হেভি সুন্দর ছিল। মায়া ধমকে সরে, বাদ দে, তোরা কি শুধু ওই ছেলের গুণগান গাইবি? বৃষ্টি, না না। জুই, যে কিনা একটু বেশি খবর রাখে, সে এবার মায়াকে থামানোর চেষ্টা করলো। জুই ধীরে ধীরে, বাদ দে মায়া, আর রাগ করিস না, তুই তো পড়েই যাচ্ছিলি, উনি তোকে তো বাঁচালো। আর ছেলেটার গুণগান করলেই বা কি? ছেলেটা কতটা যোগ্য জানিস? আমি খুবই শুনেছি ছেলেটার কথা। কলেজে প্রায় আলোচনা হতো এই রাজখানকে নিয়ে, সবাই উৎসাহিত ছিল। আজ সামনে আসলো, কিন্তু ভাবিনি ছেলেটা এত ইয়াং হবে। আমি ভেবেছিলাম হয়তো মিডিল এজের হবে, কিন্তু এত একেবারে ইয়াং। আজ তো সব মেয়ে ক্রাশ খায় গড়াগড়ি খাবে এই ছেলেকে দেখে। জুই মায়াকে শান্ত করে, চল এখন স্টেজের কাছে যাই, ডান্স প্রোগ্রাম শুরু হয়ে গেছে হয়তো, আর আমাদের বরণ করতে হবে, না হলে প্রিন্সিপাল বকবেন। মায়া মাথা জাকিয়ে, আমি যাব না, ওই ছেলেকে আমি মুঠি বরণ করতে পারবো না, আমি যাব না। বৃষ্টি অনুরোধের সুরে, চল মায়া প্লিজ, প্রিন্সিপাল বকবেন, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন না করলে তখন কি হবে? ঠিক তখনই তাদের ম্যাডাম এসে হাজির হলেন। ম্যাডাম কঠোর স্বরে, মায়া তোমরা এখানে, ফাইনালি তোমাদেরকে খুঁজে পেলাম, তোমাদেরকে কোথাও না কোথাও খুঁজেছি, আর তোমরা এখানে, তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল না বরণ করার, তাড়াতাড়ি চলো। বৃষ্টি, ইয়েস ম্যাম, আসছি। মায়ার একটুও ইচ্ছা ছিল না, কিন্তু বন্ধুদের আর ম্যাডামের চাপে তাকে যেতে হলো। জুই, বৃষ্টি আর তৃষা তাকে প্রায় টেনে নিয়ে গেল। মায়া, বৃষ্টি, তৃষা এবং আরও কিছু মেয়ে স্টেজে উঠল। অন্যদিকে রাজ, রাদীপ, অন্যান্য কিছু সিনিয়র স্টুডেন্ট এবং কলেজের ফাউন্ডার অতিথি স্টেজে উঠলেন। মেয়েরা একে একে অতিথিদের বরণ করলো। মায়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না রাজকে বরণ করার, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে তাকে হাসি মুখে সেই রাগী ছেলেটিকে বরণ করতে হলো। রাজের মুখ তখনও ছিল গম্ভীর,
বরণ হলো, নাচ গান হলো, আর অনেক কিছু হলো। দেখতে দেখতে সময় কেটে গেল।